আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব মুহররমের রোজা সম্পর্কে এবং আশুরার রোজার ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নিশ্চয়ই রমজানের পরে মুহররমের রোজা, আল্লাহর মাসের রোজা সর্বশ্রেষ্ঠ। আল্লাহর হাবিব আরো ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আমি আশা রাখি কোনো ব্যক্তি যদি আশুরার রোজা রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন, দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিনে তথা 10ই মুহররমে রোজা রাখে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজন্য রোজা রাখি যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বনী ইসরাইলকে এই ফিরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করেছিলেন এবং ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছিলেন। এই আনন্দে, এই খুশিতে শুকরিয়াতান আমরা এই রোজা রাখি। আল্লাহর হাবিব তখন ইহুদিদেরকে উদ্দেশ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ফিরাউনের কবল থেকে নিস্তার পাওয়ার কারণে সেই আনন্দে রোজা রাখো। তোমরা যে জন্য হযরতে মূসার জন্য রোজা রাখো, তোমাদের থেকে আমরা তো বেশি হকদার। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরাও এই 10ই মুহররমে রোজা রাখো। শুধু রোজা রাখবে তা না, ইহুদিদের সাথে একটু ভিন্নতা করে তোমরা 10ই মুহররম শুধু একটা রোজা রাখবে না, তাদের সাথে মিল রেখে রোজা রাখবে না। তোমরা হয়তো 9 মুহররম এবং 10ই মুহররম রোজা রাখবে, অথবা 10ই মুহররম 11 মুহররম রোজা রাখবে। তাদের থেকে একটু ভিন্নতা করবে। এই 10ই মুহররমের রোজার অসংখ্য অগণিত ফজিলত, আর এই 10ই মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ কাজগুলো করেছিলেন এবং বিভিন্ন নবীদেরকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10ই মুহররমে আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।